যেই মিডিয়াগুলো প্রচার করেছে তারাও এখানে আছে এখন, তারাও এখানে আছে এবং আমি মনে করি যে তারা এখন এটা করবেন না। তো সম্প্রতি বেশ কিছু সাংবাদিক জেলে গেছেন, তাদের মধ্যে খুব নামি দামি সাংবাদিক। এই পরিস্থিতির পরে তারা আমাকে ফোন করেন, তুমি তো সত্যি কথাটা বলো, তো আগে যা আমরা না হয় খারাপ ছিলাম, এখন যা হচ্ছে সেটা কি ভালো হচ্ছে, তুমি কিছু কথাবার্তা বলো। এরকম কথা বলতে বলতে একজন প্রভাবশালী সাংবাদিকের নাম বললেন। নিঃসন্দেহে তিনি পেশাদার সাংবাদিক, একটি টেলিভিশন চ্যানেলের প্রধান অধিকর্তা ছিলেন, কিছুদিন আগ পর্যন্ত ছিলেন, যদিও গোয়েন্দা সংস্থা তাকে ওই ক্ষমতাটা দিয়েছিল মূল মালিককে সরিয়ে দিয়ে। তো কথা বলতে বলতে উনি যখন ওনার নাম বললেন, তখন আমি বললাম যে আপনার এই পেশাদার সাংবাদিক বন্ধু এবং আমার বন্ধু বড় ভাই, তিনি কোন বিবেচনায় আমার বিরুদ্ধে এই 2 বছর এত প্রচারণা চালালেন, আমি তাকে জিজ্ঞেস করলাম। তো তার বক্তব্য ছিল যে এটা তো ডিজিএফআই করিয়েছে। তো ডিজিএফআই কেন করালো, এই প্রশ্ন যখন করলাম তখন উনি বললেন যে কারণ ডিজিএফআই তাকে মালিকানাটার ব্যবস্থা করে দিয়েছে, অন্য মালিককে সরিয়ে তাকে কর্তৃত্বটা দিয়েছে। তা আমি বললাম ডিজিএফআই তো এত কিছু করে, আমার সঙ্গে কোনোদিন কথা বলে না ডিজিএফআই এনএসআই কোনোদিন। সত্যি কথা, গত কয়েক বছর আমার উপর দিয়ে অনেক কিছু গেছে, আমাকে ফলো করা হয়েছে, আমার এখানে পুলিশ পাঠানো হয়েছে, আমার ব্যাংকের হিসাব নিকেশ খতিয়ে দেখা হয়েছে, ট্যাক্স ফাইল খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু ডিজিএফআই এনএসআই আমার অফিসের আমার কলিগরা এখানে অনেকেই আছেন যাদেরকে সপ্তাহে সপ্তাহে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা ইন্টারোগেট করা হয়েছে, আমার সঙ্গে কখনো কথা বলে না। আমাদের অফিসে স্ট্রেঞ্জার হিসেবে ঢুকে যাচ্ছে পরিচয় দিয়ে, কখনো পরিচয় না দিয়ে নানান জনের সঙ্গে কথা বলে। আমার সঙ্গে যখন ওরা বলে যে ওনার সঙ্গে কথা বলেন, মানে উনি তো অনেক বড় মানুষ, কথা বলা যাবে না, আমি আসলে অনেক ছোট মানুষ। তো আমি আমার ওই সাংবাদিক বড় ভাই যিনি এখন জেলে আছেন তাকে জিজ্ঞেস করলাম যে আমার সঙ্গে কেন কথা বলে না। তখন উনি বললেন যে গোয়েন্দা সংস্থাগুলোর 3টে কৌশল আছে।